নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো আর অনেক সুন্দর সুন্দর গাছ করছো। আমি তোমাদের আজকে এই জবা, হাইব্রিড জবায় এমন এক সিক্রেট খাবারের কথা বলবো। নার্সারিতে এই খাবারটা অনেক সময় ওনারা ব্যবহার করে থাকেন, আর আমাকে এক দাদা বলেছিলেন, কিন্তু আমি সেটাকে একটু অন্যরকম করে একটা জৈব খাবার আর তার সাথে একটু অল্প রাসায়নিক, দুটো রাসায়নিক এবং জৈব খাবারের সাথে যদি তোমরা মিশিয়ে এই রকম একটা মিক্সড খাবার তৈরি করে দাও, সেটা গাছের জন্য খুব ভালো খাবার। আমরা সবসময়ই বলি যে একই খাবার গাছকে বারবার দিতে দিতে গাছ কিন্তু সেই খাবার আর পছন্দ করে না, আর সেই রকম তোমরা গাছের মধ্যে বৃদ্ধি, বিকাশ, ফুলের দেখা তোমরা পাও না। এই শীতের সময় আমরা সবসময়ই বলে থাকি যে গাছের ফুলের এত সুন্দর, জবা গাছের ফুলের এত সুন্দর কালার হয়, যে কালার তোমরা দেখতে পাবে ডিপ, এত সুন্দর কালারগুলো। তার জন্য তোমাদের কিছু একটা মিক্সড খাবারের কথা বলবো। আমরা সবসময়ই গাছকে ঘুরিয়ে ফিরিয়ে খাবার দিতে পছন্দ করি এবং খাবারও তা ঘুরিয়ে ফিরিয়ে খেতেই পছন্দ করে। একই খাবার দিলে গাছের কিন্তু ততটা তোমরা গাছের মধ্যে বৃদ্ধি, বিকাশ বা ফুলের দেখা তোমরা পাবে না। সেই রকমই এমন এক খাবারের কথা তোমাদের বলবো, যেটা জবা গাছে দিলে খুব অল্প সময়ের মধ্যেই গাছে তোমরা চমৎকার দেখতে পাবে। আমি তো পেয়েছি, সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব বন্ধুরা। তোমরাও যাতে গাছে এত সুন্দর ফুল আর কুঁড়িতে ভরে রাখো, আর সবুজ সবুজ পাতা গাছের প্রচুর পরিমাণে ফুলের দেখা তোমরা পাও। তোমরা তাহলে একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা বন্ধুরা আজকে তোমরা দেখো, একটু স্কিপ করবে না। খুব সুন্দর একটা খাবার, যেটা মিক্সড খাবার, বাড়ির কিছু ফেলে দেওয়া জিনিস এবং তার সাথে কিভাবে তোমরা সেই খাবারটা তৈরি করবে, আর খুব অল্প দিনের মধ্যেই তৈরি হয়ে যায়, আর গাছের রেজাল্টও তোমরা অল্প দিনের মধ্যেই পাবে। আমরা তরল খাবার তো এই সময় গাছে দিয়েই থাকি। তরল খাবার তো গাছ খুব তাড়াতাড়ি নিতে পারে বলি, কিন্তু তা হলেও গাছের কিন্তু একটা সলিড খাবার দরকার হয়। সেই সলিড খাবারটাই তোমাদেরকে আজকে জানিয়ে দেবো বন্ধুরা। আমি শ্রাবণী, আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা। তোমরা এইভাবেই পাশে থাকো। আজকে দেখো তোমরা গাছের মধ্যে কত ফুল, কত ফুল। আমি কিন্তু এত ফুল, তা হলেও আমি সকালে পুজোর জন্য কিছু ফুল তুলে নিয়েছি আর ভিডিওর জন্য কিছু ফুল রেখে দিয়েছি। এখন তো তোমরা জানো যে শীতকাল, গাছে কিন্তু একদিন করে বেশি করে ফুলটা কিন্তু থেকে যাচ্ছে, যেটা আমরা গ্রীষ্মকালে পাই না। গ্রীষ্মকালে জবা গাছে একদিন ফুলটা ফুললে তার পরের দিনে গাছটা ফুলটা কিন্তু শুকিয়ে নেতিয়ে পড়ে। আর শীতকালে এইটা কিন্তু আমাদের উপরি পাওনা বলতে পারি, যে আমরা কিন্তু এই হাইব্রিড জবায় যেমন প্রচুর ফুল পাচ্ছি, তার জন্য একটু যত্ন আমাদের লাগে বন্ধুরা। তোমরা তো রোদের মধ্যে গাছকে রাখছো, অনেকেই জল বেশি দিয়ে ফেলছো। জল বেশি দিলে একদম চলবে না, জল একদম এখন মেপে দিতে হবে। গাছ কিন্তু এই সময় তোমার বৃদ্ধি প্রচুর হবে যদি তুমি একদম খাবার আর রৌদ্র, জল এগুলো মেপে মেপে দাও। দেখো আমি কিন্তু সর্ষের খোল নিয়েছি, বাদাম খোল নিয়েছি আর নিম খোল নিয়েছি, আর এটা হচ্ছে ইউজ করা চা পাতা। আমার চিনি ছাড়া চা হয়, যেহেতু দুধ ছাড়া চিনি ছাড়া আমি এক জায়গাতেই রেখে দিই আমার সেটা জমিয়ে। এটা আছে একটা অনুখাদ্য। যে কোনো অনুখাদ্য তোমরা বাজারে পেয়ে যাবে বন্ধুরা, দানা আকারে। দেখো এই যে সর্ষের খোলটা, এটা গুঁড়ো আকারে তোমরা যদি না পাও, অনেকেই আমরা মিলে গিয়ে একদম মানে জমাট বাঁধা, যেটা কি বলবো, সেই রকম সর্ষের খোল নিই। তো সেটাকে একটু গুঁড়ো করে নিতে হবে তোমাদের, আর তার সাথে এক মুঠো নিম খোল আর দু মুঠো বাদাম খোল নিলে, আর এটা কি নিলে বন্ধুরা, দু মুঠো তোমরা ডিএপি, এই একটি সারে রাসায়নিক দিচ্ছি, তবে খুব তাড়াতাড়ি গলে যায় এটা। এর সাথে তোমাদের ওই ইউজ করা চা পাতা,
তোমরা একটা ছোট স্টিলের বাটির 1 বাটি তোমরা জমালে, আর এই পরিমাণগুলো দিলে তার সাথে দেবে এই রকম যে কোনো, এটা সাগরিকা সিডসের দানা। তোমরা কিন্তু এই রকম একটা যে কোনো অনুখাদ্য বাজারে জৈবভাবে পাওয়া যায়, সেটা তোমরা এইরকম 2 মুঠো নিয়ে নিলে। এই সংমিশ্রণে জিনিসটা তোমরা মেশালে, মিশিয়ে এবার কি করবে তার পরিমাণটা তোমাদের বলে দিয়েছি। এবার কি করবে সেটাই তোমাদেরকে আমি জানিয়ে দেবো। দেখো, চা পাতাটা যেহেতু শুকিয়ে গেছে, কারণ আমার ইউজ করা চা পাতা বলেছি, এটা বারবার জমিয়ে এক জায়গায় রেখেছি, তার জন্য আমাদের এই জিনিসটায় কিন্তু একটু জল রাখতে হবে। যেমন মাখিয়ে নেওয়া বলে না, সেই রকম তোমরা এটাকে পুরোটা এইভাবে মাখিয়ে নেবে জিনিসটা। তোমাদেরকে এই রকমভাবে সুন্দর করে এটা মাখিয়ে নিতে হবে। যার জন্য কেন বলো তো, আমি ডাই একদম শুকনো সর্ষের খোল দিয়েছি, 1 মুঠো আমি নিম খোল দিয়েছি, 2 মুঠো কি 3 মুঠো তুমি বাদাম খোল দিতে পারো। আমি বাদাম খোল দিয়েছি, শুকনো চা পাতাটাও শুকনো ছিল ইউজ করা হলেও, আর ডিএপিটা ছিল এবং অনুখাদ্যটাও ছিল শুকনো। এটাকে তোমরা ডিকম্পোস্ট হতে দেওয়ার জন্য তুমি এইভাবে জল দিয়ে মাখিয়ে চাপা দিয়ে রাখলে, 1টা দিন তুমি চাপা দিয়ে রাখো। জলটা পুরো ওই খোলগুলো নিয়ে নিজেরা ভেতরে চা পাতার সাথে ডিকম্পোস্ট হয়ে গেল। তারপরের দিন তুমি ঢাকনা খুললে রৌদ্রের মধ্যে রাখবে, আবার একটু জল দিয়ে দেবে, আর বেশি জল তোমার দিতে হবে না। আবার একটু জল দেবে, আবার এইভাবে জিনিসটাকে তুমি সম্পূর্ণ মাখিয়ে নেবে। বন্ধুরা, তোমরা যদি সত্যি এটা করে দেখো, অবশ্যই তোমরা করে দেখবে। এই যে জলটা তোমরা মাখালে, এবার তোমরা রৌদ্রে শুকোতে থাকবে জিনিসটা। রৌদ্রে 3-4 দিন, এই 1 সপ্তাহের মধ্যেই তোমাদের এটা তৈরি হয়ে যাবে একটা ঝুরঝুরে জৈব আর অল্প রাসায়নিক মিশ্রণে একটা সুন্দর মিক্সড খাবার, যেটা তোমার এই দেখো একদম আমি তৈরি করে রেখেছি, একদম ঝুরঝুরে একটা জিনিস হয়ে যাবে, যেটা তুমি এবার 3-4 দিন ধরে তুমি রৌদ্রের মধ্যে ভালোভাবে শুকিয়ে নিয়ে একটা কন্টেনারের মধ্যে তুমি রাখতে পারবে। তুমি 1 মুঠো করে প্রতি জবা গাছে তুমি এইভাবে মাটির গোড়ায় গোড়ায় দিয়ে, মাটির সাথে একটু মিশিয়ে দিয়ে দেখো, প্রতিটা গাছের গোড়ায় তোমাদের আগেই আমি গাছের নমুনা দেখিয়ে দিয়েছি, যে ফালতু কথা আমি যে বকছি তা না। গাছের মধ্যে প্রতিটা ডগে তোমরা দেখছো অসংখ্য অসংখ্য কুঁড়ি, আর তার সাথে ফুল। একটা গাছে এত ফুল এমনি এমনি হয় না। আমরা জানি যে সবজি গাছ কিন্তু করা সহজ, কিন্তু গাছে ফুল ফোটানো বন্ধুরা, তার কিন্তু একটু যত্ন লাগে, এবং এক একটা বিশেষ খাবারের জন্য কিন্তু আমরা এইভাবে গাছে এত ফুল পাই। দেখো, আমি তো জলটা তারপর দিয়েই দিলাম, জল তো অবশ্যই তোমাদের দিতে হবে। এই খাবারটা দেবে, মাটির সাথে একটু খুঁড়ে নিয়ে জলটা দিলে, মাটিটার সাথে খাবারটা দিয়ে দিলে, মিশিয়ে দিয়ে জলটা দিয়ে দিলে বন্ধুরা। এবার কন্টেনারে তুমি রেখে দাও। তুমি 1 মুঠো, এটা 1 মাসের মধ্যেই তোমার শেষ হয়ে যাবে, কারণ আমরা তো বেশি পরিমাণ দিয়ে অনেকটা হিউজ জিনিস করে ফেলিনি। এটা তুমি এইভাবে করো বন্ধুরা, তুমিও তোমার গাছে এত সুন্দর সুন্দর এত এত ফুল পাবে, যে ফুল তুলে কিন্তু তুমি শেষ করতে পারবে না বন্ধুরা। অবশ্যই তোমরা করছো তাহলে এই খাবারটা। আমি ফল পেয়েছি, আমি আগে নিজে করি জিনিসটা, এবং আমাকে এক নার্সারির দাদা কিন্তু এটা বলেছিল যে শুধু একটার সাথে একটা মিশিয়ে, এবং আমি তার সাথে এটা সম্পূর্ণ আরও একটু বেশি ভালো রকম এইগুলোকে সব কিছু মিশিয়ে একটা পরিপূর্ণ গাছের খাবার তৈরি করেছি, যেটা আমার গাছের তোমরা নমুনা দেখেই বুঝতে পারছো। আমি তো খুবই উপকৃত হয়েছি এটা ব্যবহার করে, তোমরাও অবশ্যই উপকার পাবে। তাই তোমাদেরকে আমি এত সুন্দর একটা খাবার আজকে শেয়ার করে দিলাম বন্ধুরা, তোমরাও করো। কারণ আমরা চাই প্রত্যেকের বাগানে যেন অসংখ্য অসংখ্য ফুল হয়। গাছ করছো, গাছ বসাচ্ছ, কিন্তু ফুলের দেখা পাচ্ছ না, তাহলে তো তোমার ভালো লাগবে না। না, আমরা গাছে কেন করি? ফুল হবে, সুন্দর দেখতে লাগবে, একটা মনের আনন্দ, মনের শান্তি, সেই জন্যই আমরা গাছ করি।
অবশ্যই বন্ধুরা, দেখা হবে তোমাদের পরের কোনো ভিডিওর মাধ্যমে। তোমরা তাহলে অবশ্যই ভালো থাকো আর সুন্দর সুন্দর কাজ করো। অবশ্যই কিন্তু এই খাবারটা তোমরা বাড়িতে তৈরি করো বন্ধুরা। এমন কিছু শক্ত না, খুব তাড়াতাড়ি হয় আর খুব তাড়াতাড়ি গাছের রেজাল্টও তোমরা পাবে। আর যেটা তোমরা বলবো কি যে একদিন বাড়িতে থাকলে না, এই মিক্স খাবার দেওয়ার একটাই উপকারিতা কি, বাড়িতে তুমি থাকলে না 2 দিন 3 দিন, তুমি এই খাবারটি দিয়ে যদি চলে যাও আর বাড়িতে কাউকে জল দিতে বলে যাও, তোমার কিন্তু তাহলে অসুবিধা হয় না, গাছের খাবারও পেয়ে গেল। এই জন্যেই, আর তরল খাবার হলে কি হয়, আমাদের একটু খুব তাড়াতাড়ি খাবারটা দিতে হয়, ওই জন্য আমরা মিক্সড খাবারের দিকে একটু ঝোঁক দিই। গাছের কিন্তু একটা মিক্সড খাবার লাগে বন্ধুরা। অবশ্যই তোমরা ভালো থাকো প্রত্যেকে। তোমাদের সঙ্গে পরের কোনো ভিডিওয়ে দেখা হচ্ছে বন্ধুরা। আবার কোনো নতুন কোনো ভালো ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসব। আমি যেই ধরনের পরিচর্যা করি তোমাদেরকে আমি সেই রকমই ভিডিও আমি তোমাদেরকে দিই বন্ধুরা। অবশ্যই তাহলে আজকে আমি আসি বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের পরের কোনো ভিডিওয়ে।